সরে যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে চীনের সেনাবাহিনী। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে চীনের সেনাবাহিনীর সেই প্রশিক্ষণ চীনে নয়, বরং নিচ্ছে চীন থেকে 1000 কিলোমিটার দূরে রাশিয়ায়। স্বনামধন্য পত্রিকা দ্য ইকোনমিস্ট এ বিষয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয় 2024 সাল থেকে চীনের সেনাবাহিনীর সদস্য নিয়মিতভাবে রাশিয়ার ভালগোগ্রাদ শহরের কাছে একটি সামরিক কমপ্লেক্সে ভ্রমণ করছে ও সেখানে প্রশিক্ষণ নিচ্ছে। এই কমপ্লেক্সটি নিয়মিতভাবে রাশিয়ার আর্মির 8 ডিভিশন ব্যবহার করে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সামরিক অভিযানের অন্যতম প্রধান ভিত্তি এই বাহিনী। আরও মজার বিষয় হচ্ছে চীনের সেনাবাহিনী রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছে। এই বিষয়টি নজরে এসেছে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের। তাদের ধারণা চীন এখন রাশিয়ার কাছ থেকে প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য এবং উন্নত সামরিক প্রযুক্তি গ্রহণ করছে। আর এটি নিয়ে ইতিমধ্যে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের মধ্যে উদ্বেগ দেখা গেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন চীনের হাজার হাজার সেনা রাশিয়ায় ভ্রমণ করছে ও সেখানে প্রশিক্ষণ নিচ্ছে? চীনে কি সামরিক প্রশিক্ষণের অভাব? উত্তর হচ্ছে না। চীনের আর্মি প্রশিক্ষণ যথেষ্ট উন্নত ও কড়া। শুধু তাই নয়, ভবিষ্যতে আমেরিকার সাথে যুদ্ধ প্রস্তুতি হিসেবে চীন তো তাকলামাকান মরুভূমিকে এক বিশাল যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছে। সেখানে আমেরিকান নেভির আদলে বড় বড় যুদ্ধজাহাজ তৈরি করে তার উপর বোমা বর্ষণের প্রশিক্ষণ চালাচ্ছে। সম্প্রতি বিভিন্ন স্যাটেলাইট ইমেজে তা ধরাও পড়েছে। তাই প্রশ্ন থেকে যায়, চীনের সেনাবাহিনী কেন রাশিয়ায় গিয়ে প্রশিক্ষণ নিচ্ছে? আসলে সঠিক উত্তর হচ্ছে যুদ্ধের অভিজ্ঞতা। দেখুন, দীর্ঘদিন থেকে চীনের সেনাবাহিনী কোনো ধরনের অ্যাক্টিভ যুদ্ধে অংশগ্রহণ করেনি। তাদের সর্বশেষ যুদ্ধের অভিজ্ঞতা প্রায় 70 বছর আগে ভিয়েতনাম যুদ্ধে। এরপর থেকে চীনের সেনাবাহিনী আর কখনোই কোনো ধরনের যুদ্ধে জড়ায়নি। কিন্তু এই 70 বছরে বিশ্ব অনেক বদলে গেছে লড়াই করার কৌশল। চীনের সেনাবাহিনীও এই 70 বছরে যথেষ্ট উন্নতি করেছে, নতুন নতুন যুদ্ধ প্রযুক্তিও নিয়ে এসেছে। এমনকি কাগজে কলমে চীন সেনা শক্তিতে আমেরিকাকেও টক্কর দিচ্ছে। কিন্তু তারপরও চীনের একটি জিনিসের অভাব থেকেই যায়, আর সেটি হচ্ছে যুদ্ধ করার অভিজ্ঞতা। অন্যদিকে চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী আমেরিকা সবসময় কোথাও না কোথাও যুদ্ধ করেই গেছে, তাই তাদের সকল অস্ত্র ও সেনা ওয়ারপ্রুফড। কিন্তু চীনের সেনাবাহিনীও তাদের অস্ত্র ওয়ারপ্রুফ না। সত্যিকার যুদ্ধ লাগলে তাদের সেনাবাহিনী, তাদের যুদ্ধ প্রযুক্তি কিভাবে কাজ করবে তা এখন প্রমাণিত না। হ্যাঁ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এগুলো বারবার পরীক্ষা করা হয়েছে। চীনের সেনারাও প্রশিক্ষণ নিচ্ছে। কিন্তু মনে রাখবেন, সাধারণ প্রশিক্ষণ এক জিনিস আর সত্যিকারের যুদ্ধ ভিন্ন জিনিস। সত্যিকারের যুদ্ধে এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যা কখনোই প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করা সম্ভব না। তাই প্র্যাকটিক্যাল যুদ্ধের অভিজ্ঞতা থাকা খুবই ভালো। কিন্তু চীনের সমস্যা হচ্ছে, চীন এই মুহূর্তে কোথাও কারোর সাথে যুদ্ধ চায় না, কিন্তু তারপরও তাদের অ্যাক্টিভ যুদ্ধের অভিজ্ঞতার প্রয়োজন। ঠিক এই মুহূর্তেই আসে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে চীন একটি সুযোগ হিসেবে দেখে। তাই একদম প্র্যাকটিক্যাল যুদ্ধের অভিজ্ঞতা নিতে সেই 2024 সাল থেকে চীনের হাজার হাজার সৈন্য নিয়মিতভাবে রাশিয়া ভ্রমণ করছে ও রিয়েল যুদ্ধের মধ্য থেকে প্রশিক্ষণ নিচ্ছে। চীনের সেনাবাহিনী রাশিয়ার সেনাদের কাছ থেকে কিভাবে যুদ্ধ করতে হয়, বিশেষ করে মিসাইল ও ড্রোন অ্যাটাক করতে হয়, তার প্রশিক্ষণ নিচ্ছে। সেই সাথে কম খরচে কার্যকরভাবে প্রতিপক্ষের ড্রোন অ্যাটাক কিভাবে প্রতিহত করতে হয় তাও শিখছে চীনের সেনাবাহিনী। ইউক্রেন ও ইরান যুদ্ধ থেকে চীন একটি জিনিস খুব ভালোভাবে বুঝে গেছে, আর তা হচ্ছে ভবিষ্যতের যুদ্ধ হবে ড্রোন নির্ভর। তাই চীন ড্রোন প্রযুক্তির উপরে ব্যাপক জোর দিয়েছে। আরো মজার বিষয় হচ্ছে, চীনের প্রবল প্রতিদ্বন্দ্বী আমেরিকায় এই একটি জায়গায় এখনো পিছিয়ে আছে। এক ইরানের শাহিদ ড্রোনই তো আমেরিকার জীবন হারাম করে দিয়েছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়া অত্যন্ত কার্যকরভাবে ড্রোন প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, রাশিয়া যুদ্ধ ড্রোন প্রযুক্তিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। চীন রাশিয়ার কাছ থেকে সেই অভিজ্ঞতায় শিখতে চাইছে। ড্রোন প্রযুক্তি ছাড়াও চীন আরও একটি জায়গায় এই প্রশিক্ষণের উপরে জোর দিয়েছে, আর সেটি হচ্ছে সাবমেরিন। দেখুন, রাশিয়ার সাবমেরিন অভিজ্ঞতা বিশাল। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই রাশিয়া সাবমেরিনে মাস্টারি হাসিল করেছে। রাশিয়া আমেরিকার মতো বিশাল বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার নয়, বরং ছোট ছোট স্টিল সাবমেরিনের উপরে জোর দিয়েছে। কারণ রাশিয়া বিশ্বাস করে পানির উপর বিশাল ভাসমান এই জিনিসকে টার্গেট করা খুব সহজ, কিন্তু সাবমেরিনকে টার্গেট করা এত সহজ না। চুপচাপ পানির নিচে লুকিয়ে শত্রুকে আঘাত করতে সাবমেরিন অত্যন্ত কার্যকর। তাই রাশিয়া সবসময় এয়ারক্রাফট ক্যারিয়ারের পরিবর্তে সাবমেরিনের উপরে জোর দেয়। এছাড়া সাবমেরিনের আরও একটি বড় সুবিধা হচ্ছে
তা গোয়েন্দা কাজেও ব্যবহার করা যায়। চীন রাশিয়ার কাছ থেকে এই সাবমেরিনের প্রশিক্ষণ নিচ্ছে। সম্প্রতি আমেরিকার আলাস্কার কাছে সমুদ্রে চীন ও রাশিয়া বিশাল এক নৌ মহড়াও করেছে। Military tensions are growing between the U.S., China, and Russia. The U.S. Navy sent destroyers to the coast of Alaska last week after nearly a dozen Russian and Chinese warships. এছাড়া সম্প্রতি ইউক্রেন যুদ্ধ কৃষ্ণ সাগর পর্যন্ত গড়িয়েছে। রাশিয়া সেখানে হামলা চালিয়ে ইউক্রেনের জাহাজ ডুবিয়ে দিচ্ছে। চীনের সেনারা রাশিয়ার কাছ থেকে সাবমেরিন ব্যবহার করে কিভাবে সমুদ্র নিয়ন্ত্রণ করতে হয় তা শিখছে। দেখুন, এই ইউক্রেন যুদ্ধে চীন সরাসরি অংশগ্রহণ করেছে কিনা তার নির্দিষ্ট কোনো প্রমাণ নেই, তবে ধারণা করা হচ্ছে যুদ্ধের অভিজ্ঞতা নিতে চীনের সেনাবাহিনী ইতিমধ্যেই রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে। সরাসরি যুদ্ধগ্রহণে অংশগ্রহণ করা ছাড়াও চীন রাশিয়াকে তার উন্নত ড্রোন প্রযুক্তি ব্যবহার করতে দিয়েছে। রাশিয়া ইতিমধ্যে চীনের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলাও চালিয়েছে। এখানে চীনের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের এই ড্রোন সরাসরি অ্যাক্টিভ যুদ্ধে কিভাবে কাজ করে তা প্রশিক্ষণ নেওয়া। এছাড়াও চীনের সেনারা রাশিয়ার কাছ থেকে আরও একটি বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছে, আর তা হচ্ছে যুদ্ধে এআই প্রযুক্তির ব্যবহার। দেখুন, ভবিষ্যতে শত্রুকে মোকাবিলা করার ক্ষেত্রে, বিশেষ করে তাদের যোগাযোগ নেটওয়ার্ক তছনছ করে দেওয়ার ক্ষেত্রে এআই প্রযুক্তি হবে সবচেয়ে বড় হাতিয়ার। রাশিয়া ইতিমধ্যে এই প্রযুক্তি ইউক্রেনে ব্যবহারও করেছে। তাই আপনি অনেক ভিডিও দেখতেও পাবেন যেখানে দেখা যায় ইউক্রেনের ড্রোন মাঝপথেই আপনা আপনি মাটিতে পড়ে যাচ্ছে। আর এটি সম্ভব হয়েছে রাশিয়ার উন্নত প্রযুক্তির এআই হ্যাকিং সফটওয়্যারের মাধ্যমে। চীন ও রাশিয়া একত্রে এই এআইকে এখন আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সম্প্রতি ফাঁস হওয়া এক নথিতে জানা যায় চীন ও রাশিয়া ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক অকার্যকর করার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। বরাবরের মতো এই সব বিষয় নিয়ে চীন চুপ আছে, তারা কিছুই বলছে না। তবে চীনের এ ধরনের আচরণ দেখে একটি বিষয় পরিষ্কার, আর তা হচ্ছে ভবিষ্যতে চীন বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করছে, তাই তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাই চীনের সেনাদের রাশিয়া যাত্রা, আর সেখানে তারা যে ধরনের প্রশিক্ষণ নিচ্ছে তা দেখে বিশেষজ্ঞদের ধারণা চীন হয়তো খুব সম্প্রতি তাইওয়ান দখলের প্রস্তুতি নিচ্ছে। দেখুন, চীনের প্রেসিডেন্ট শি পরিষ্কার করে বলে দিয়েছে তাইওয়ান চীনের অংশ হবেই হবে, তা হোক আপোষে বা হোক জোর করে। 我们坚持和平统一、一国两制的 আর সাম্প্রতিক ইরান যুদ্ধে চীনকে এ কাজে আরও বেশি উৎসাহিত করেছে। আমেরিকা ইতিমধ্যেই ইরানে এক দীর্ঘ যুদ্ধে জড়িয়ে পড়েছে। আমেরিকার এখন যে অবস্থা তাতে চীন বুঝে গেছে এই মুহূর্তে আমেরিকার পক্ষে কোনোভাবেই দুটি ফ্রন্টে যুদ্ধ করা সম্ভব না, আর এটিকে চীন একটি সুযোগ হিসেবে দেখছে। তাইওয়ান দখলের সময় আমেরিকা যদি আসেও তাহলে তাকে কিভাবে মোকাবেলা করতে হবে তার জন্যই তারা রাশিয়া গিয়ে অ্যাক্টিভ যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে। সব দেখে মনে হচ্ছে সামনে আরও একটি বড় যুদ্ধ আসন্ন। তো যাই হোক, এ ব্যাপারে এটি ছিল আমার মন্তব্য, আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর এই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্বাস করুন, আপনার একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট আমাকে সবসময় অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। আর একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইবে আপনার তো কোনো ক্ষতি হয় না, কিন্তু আমার অনেক উপকার হয়। তাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।